এবার সীসা থেকে তৈরি হলো বহুমূল্য ধাতু স্বর্ণ। এতদিন পর্যন্ত এটি কেবলই বিজ্ঞানীদের গবেষণা বা কল্পনা হিসেবে বিবেচিত হলেও এবার তাই পরিণত হলো বাস্তব সত্যে। সুইজারল্যান্ডের বিখ্যাত গবেষণা কেন্দ্র লার্জ হ্যাড্রন কলাইডারের পদার্থবিজ্ঞানীরা এবার সম্ভব করে দেখিয়েছেন এই কাজ। জানা গেছে অনেকটা দুর্ঘটনাবশতই সীসা পরিণত হয়েছে স্বর্ণে। যদিও সীসা ও স্বর্ণ দুটি সম্পূর্ণ ভিন্ন মৌলিক উপাদান, সাধারণ রাসায়নিক বিক্রিয়ায় একটিকে আরেকটিতে রূপান্তর করা প্রায় অসম্ভব। তবে বিজ্ঞানীরা বলেন সীসার একটি পরমাণুর তুলনায় স্বর্ণের পরমাণুতে মাত্র 3টি অতিরিক্ত প্রোটন থাকে। অর্থাৎ তাত্ত্বিকভাবে যদি এই 3টি প্রোটন সীসা থেকে সরানো যায় তাহলে সেটি রূপ নিতে পারে স্বর্ণে। এভাবে গবেষণা কেন্দ্র লার্জ হ্যাড্রন কলাইডারের গবেষণার এক পর্যায়ে হাই এনার্জি কণার সংঘর্ষে এমন একটি পারমাণবিক রূপান্তর ঘটে যাতে দেখা যায় সীসা থেকে আলাদা হয়ে যাওয়া প্রোটনের ফলে এক ধরনের স্বর্ণতুল্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলছেন এক ঐতিহাসিক মুহূর্ত, যদিও এটি প্রাথমিক এবং ক্ষণস্থায়ী ঘটনা ছিল বলেই জানা গেছে। তবে বাস্তবে এই প্রক্রিয়ায় স্বর্ণ উৎপাদন এখনো অর্থনৈতিক বা ব্যবহারিকভাবে সম্ভব নয়, কারণ এর জন্য প্রয়োজন হয় অতি উচ্চ শক্তির কণা, ত্বরণ এবং অত্যন্ত জটিল প্রযুক্তি। কিন্তু এই আবিষ্কার এক নতুন দ্বার খুলে দিয়েছে পারমাণবিক প্রকৌশল এবং মৌলিক পদার্থবিজ্ঞানে। বিজ্ঞানীরা বলছেন শুধু স্বর্ণ নয়, ভবিষ্যতে হয়তো এই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে তৈরি করা যাবে অন্য মৌলিক উপাদানও।